সেই সত্য যুগে যখন মা সতী ভগবান শিবকে বিশ্বাস করেনি যে না, রাম এই জগতের নাথ হতে পারে না, বিষ্ণু রূপ হতে পারে না, সেই ভাবনা চিন্তা করলেন মা সতী। আর ভগবান শিবকে বললেন যে যদি বিষ্ণুর রূপ হয় ভগবান রাম, তাহলে আমি পরীক্ষা নেব। ভগবান শিব বললেন ঠিক আছে। ভগবান শিব ধ্যানে বসে গেলেন। ভগবান শিব ধ্যান করতে লাগলেন, আর এদিকে মা সতী চলে গেলেন মা সীতার রূপ ধারণ করে ভগবান রামের কাছে, ভগবান রামকে পরীক্ষা করার জন্য। যখন সামনে গেলেন ভগবান রাম, চিন্তা ভাবনা করলেন আর ভগবান রাম তো মায়াধারী, মা সতী আমাকে পরীক্ষা করতে এসেছে, তাই তিনি বুঝতে পারলেন। আর ভগবান রাম তখন মা সতীকে প্রণাম করলেন, বললেন মা আপনি এখানে, পিতা কোথায়? ভগবান শিবের লেগে বললেন। তখন মা সতী মনে মনে চিন্তা করলেন, হ্যাঁ ভগবান বিষ্ণুই এই রাম রূপে অবতার নিয়েছে। সেই ভাবনা চিন্তা করে চলে এলেন ভগবান শিবের কাছে মা সতী। ভগবান শিব বললেন, সতী কোথায় গিয়েছিলে? ভগবান শিব তো মনে মনে চিন্তা ভাবনা করলেন, ধ্যান করে দেখে নিলেন, তাই তখনই ভগবান শিব মা সতীকে ত্যাগ করে দিলেন। আর তারপর মা সতী ভগবান শিবের কাছে আশীর্বাদ নিলেন, বললেন আমাকে আমার পিতার বাড়ি যাওয়ার জন্য আজ্ঞা দিন, অনুমতি দেন। যদি স্ত্রীরা মায়ের বাড়ি যাবে বলে ভাবনা চিন্তা করে নেয়, তাহলে কীভাবে ছল বা ঝগড়া করে মায়ের বাড়ি যাবে বুঝতে পারবে না। মায়ের বাড়ি যাবে যখন বলবে তখন যেতে হবে। তাই ভগবান শিবকে মা সতী বললেন, কেননাথ আমি আমার পিতার বাড়িতে যেতে চাই, আমার পিতা যজ্ঞ করছে, আমি যজ্ঞ ভাগ নিতে চাই। ভগবান শিব তো মনে মনে ভাবনা চিন্তা করলেন যে আমাকে তো ওই যজ্ঞে নিমন্ত্রণ করেনি, আমন্ত্রণ দেননি, তাহলে আমি কী করে যাব? সেই বিনা আমন্ত্রণে যেতে নেই, তাতে পুণ্য শেষ হয়ে যায়, পাপ হয়। তখন ভগবান শিব সেই সব ভাবনা চিন্তা করলেন, কিচ্ছু বললেন না মা সতীকে। চলে গেলেন মা সতী পিতার কাছে, পিতার বাড়ি দক্ষ প্রজাপতির বাড়ি। দেখলেন সব দেবতার স্থান আছে, কিন্তু আমার প্রাণনাথ শিবের স্থান নেই। সেই সব দেখে পিতাকে বললেন, পিতা আমার পতিনাথের স্থান কোথায়? তখন দক্ষ প্রজাপতি বললেন, তোমার প্রতি ভস্মধারী তিলকধারী থাকে শ্মশানে, ঝিলে গায়ে ছাই ভস্ম মেখে থাকে, এইসব অনেক কিছু বললেন। সেই সব শুনে মা সতী অনেক দুঃখিত হলেন, মনে মনে চিন্তা করলেন, আমি পিতার বাড়ি এসেছি, আমি কি ভুল করেছি? আমি স্বামীর কথা না শুনে চলে এসেছি, আমি এর দেহ রাখবো না, আমি এর দেহকে ত্যাগ করবো। তখন তিনি ওই যজ্ঞ অগ্নিতে নিজের দেহকে ত্যাগ করলেন। ভগবান রামের যেমন গুরু ভগবান শিব, ভগবান শিবের গুরু ভগবান রাম, তাই